গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় হলো ভারত এবং বাংলাদেশ। এই দুটি দেশের মধ্যে আমি একটু আলোচনা করব। যেমন বলে না, মাছে ভাতে বাঙালি, সেই বাঙালি হিসাবে আমরা একটু আলোচনা করে দেখব আমাদের পশ্চিমবাংলা মুর্শিদাবাদ জেলা এবং বাংলাদেশের একটা বগুড়া জেলা। এখানে মাছের একটা পাইকারি বাজার বা খুচরা বাজারে যে হাটে বিক্রি হয়, সেটা একটু সাধারণ একটা ধারণা জনসাধারণের উদ্দেশ্যে একটি তুলে ধরলাম। অনেকজন আমাকে হয়তো কমেন্ট করেছিল বা জিজ্ঞাসা করেছিল, ভাই একটু ওখানকার মাছের সম্বন্ধে একটু আলোচনাটা করেন। এর আগে আমি ভিডিও ছিলাম, প্রায় 5,000 ভিউজ হয়েছে। তো বর্তমান সময়ে আজকে সেই হিসাবে একটু টপিক একটা ধারণা দিচ্ছি। কয়েকদিন থেকে মিডিয়াতে দেখছি ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ। ভালো কথা, ইলিশ মাছ। তবে একটা সাধারণ একটা বেসিক ধারণা দিয়ে দিই। আমি বর্তমান সময়ে আমাদের মুর্শিদাবাদ জেলার একটি ঘটনায় বলি। আমাদের এখানে বর্তমান সময়ে একটা রুই মাছ প্রতি কিলো চলছে এখন 165। সেটা বাংলাদেশের বগুড়া জেলাতে আপনি পাবেন 250 টাকা কিলো, 10-20 টাকা এরকম হয় হাটে। যেমন আপনার হচ্ছে একটা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ হচ্ছে আমাদের এখানে 120-130, বিশেষ করে 120-130ই পাওয়া যায় কিলো। কিন্তু সেটা আপনি বাংলাদেশে যখনই যাবেন সেটা পাবেন বর্তমান সময়ে বাজার মূল্য। আমি যেই সময় ভিডিওটা বানাচ্ছি সেই টাইমকারই কথা বলছি, একজনকে দিয়ে আমি খোঁজ খবর দিয়ে দেখলাম। সেখানে আপনার 220-230 বা 200তেও পাওয়া যাচ্ছে। মাছের কোয়ালিটি বেড়ে হচ্ছে যেরকম হয়। সিলভার কাপ মাছ, বিশেষ করে গ্রাম বাংলাতে এটাই চলে, সিলভার মাছ। সেটা আমাদের এখানে এখন হচ্ছে 120 টাকা কিলো। সেইখানে আপনার 160-180 ফিক্স, 160টাই বাজার। রুই মাছ আমাদের বর্তমান সময়ে ইন্ডিয়াতে এখন বর্তমান সময়ে মুর্শিদাবাদ জেলাতে অনেক জায়গায় আমি খোঁজ খবর নিয়ে দেখলাম 150 থেকে 180 টাকা। যেটা দেশি আপনার সেটা 165 টাকা। সেটা বাংলাদেশে পাবেন 250 টাকা কিলো, 240-270 এরকম। আর আজকের মূল টপিক যেটা আমি ভিডিওতে দেখলাম, আর শিয়ালদা মার্কেটের ওখানে একটা হাওড়া মার্কেটের ওখানে দুটো, যেটা সব লাফালাফি কুদাকুদি করছিল যে বাংলাদেশি জনগণ জি ভারতে ইলিশ দেওয়া হবে কেন পুজোতে। সেটা আমাদের কলকাতা মার্কেটে যেটা দেখলাম যে আপনার 350-400 ওজনের ইলিশ 400 টাকা কিলো, 500 টাকা কিলো, 800, 1000 এবং 1500 টাকা কিলোও আছে 1 কিলো গেলে, যে আবার 1 কিলোর চাইতে বড়। সেটা কিন্তু দেখা গেলো 1000 টাকাটা একটু 800-900, সেটা 1000 টাকাই কিলো চলছে। যেটা আপনার বগুড়া, যেটা হচ্ছে নন্দীগ্রাম সিমলা বাজারের হাট, সেটার কথা বলি, যেটা ইলিশ মানে জাটকা বলছে, সেটা ইলিশের একটা ডুপ্লিকেট। সেখানে আমি দেখলাম যে 700 টাকা কিলো চলছে। আর আপনার 800-900 গ্রামে যেগুলি ইলিশ সেগুলি 1200 টাকা কিলো। আর ঢাকা শহরে আমি যেটা দেখলাম, আপনার সরকারি একটা অভিযান করে একজন অফিসার বাজারে একটা চেক করে, সেটা আপনি নিউজে দেখলাম, সে পুলিশের হাতেই সে মাছ ব্যবসায়ী অ্যারেস্ট হয়েছেন। সে তাকে সরকারি ওই যে বাজারে একটা রেট নিয়ন্ত্রণ করে উপভোক্তা, সে কিন্তু নজরদারি করছিল, সে মনিটরেশন করছিল কোথায় তোলাবাজি সিন্ডিকেট হয়। তাকে সে হঠাৎ করে বলে যে 2250 টাকা কিলো মাছ, যেখানে হয়তো সরকারি হিসাবে সে বললো যে 1460 টাকা করে বাজারের রেট, সেখানে সে কিন্তু 1600 করে বেচতে পারে। সেখানে একটা আপনারা চিন্তা করেন যে বাংলাদেশের একটা খোলা মার্কেটে 2200-2000 কিলো ইলিশ মাছ, সেখানে তো আমাদের ইন্ডিয়াই তো ভালো, ইন্ডিয়াতেই তো আপনি 1000-1200-তে 1 কিলো ওজনের ইলিশ মাছ খাচ্ছেন। তাহলে আপনি কোনটা খাবেন? হয় বাংলাদেশি ইলিশ খাবেন না ইন্ডিয়ান ইলিশ খাবেন? কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও হলে আপনার নোটিফিকেশন পাবেন। আর যদি ভিডিওতে কোনো যদি
আরও যদি উন্নত প্রযুক্তি যদি করতে চাই বা কী কী অ্যাড করতে হবে আপনারা সেটা বলবেন, হয়তো পরবর্তী ভিডিওতে আমি সেটা কিন্তু ভালো করে বানাবো, চেষ্টা করব। আজকে এটাই রাখলাম, একটা স্বাভাবিক ধারণা দিলাম, কিন্তু আবার এরপর একটা সবজি নিয়ে একটা ভিডিও বানাবো 2 দেশের মধ্যে। আজকে এই পর্যন্ত রাখলাম, খোদা হাফেজ।